আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2016 সালের 6 নং প্রশ্ন সেটা সলভ করার চেষ্টা করবো। তো আমার কাছে প্রশ্ন আছে, তো আমরা যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন দেখতে পাই, যাদের কাছে প্রশ্ন আছে তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এই যে আমার কাছে প্রশ্ন আছে, রাজশাহী বোর্ড 2016 সালের 6 নং প্রশ্ন। রাজশাহী বোর্ড 2016 সালের 6 নং প্রশ্ন। যাদের কাছে প্রশ্ন নেই যারা প্রশ্ন দেখে নিই, যাদের কাছে আছে তারা স্ক্রিনশট দিয়ে নিই। এই যে আমার কাছে প্রশ্ন, এখানে আমরা প্রশ্ন করবো। আচ্ছা, এবার আমরা প্রশ্নটা পড়ি কি আছে। বলছে একটি কলেজের ফলাফলের ডাটাবেস থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য তিনজন ছাত্রকে নির্দেশ করলো। আচ্ছা, প্রথম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে খুললো। আচ্ছা, প্রথম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে করলো। তাহলে প্রথম ছাত্র কি করেছে এটা আমরা পরে করতেছি, এসকিউএল কমান্ড। আচ্ছা, দ্বিতীয় ছাত্র টেবিলের তথ্য সাজিয়ে তৃতীয় ছাত্র হচ্ছে দ্রুততর কৌশল প্রয়োগ করে তথ্য খুঁজে বের করলো। আচ্ছা, দ্বিতীয় ছাত্র ডাটাবেস থেকে তথ্য সাজিয়ে করেছে মানে শর্টিং, আর দ্বিতীয় ছাত্র হচ্ছে দ্রুত হলো ইন্ডেক্সিং। বুঝতে পারছো? এই হলো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের কি কি বলেছে। হ্যাঁ, আচ্ছা, এবার প্রশ্ন আসি। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে আমাদের আচ্ছা, প্রথম ছাত্র কি বলেছে? প্রথম ছাত্র হলো আচ্ছা, প্রথম বলেছে, এবার ক নাম্বার বলেছে ডেটা এনক্রিপশন কি। আচ্ছা, ডেটা এনক্রিপশন কি আমরা লিখি, ডেটা এনক্রিপশন কি লিখবো ক নাম্বার। ডেটা এনক্রিপশন কি? ডেটা এনক্রিপশন হলো ডেটার নিরাপত্তা রক্ষাকে ডেটাকে গোপনীয় কোডে রূপান্তর করা। ডেটাকে নিরাপত্তার রক্ষার্থে ডেটাকে গোপনীয় কোডে রূপান্তর করা। ডেটাকে গোপনীয় কোডে রূপান্তর করা। এটা ডেটা এনক্রিপশন। তো ডেটা এনক্রিপশন কি? ডেটা এনক্রিপশন হলো ডেটাকে নিরাপত্তা রক্ষার্থে ডেটাকে গোপনীয় কোডে রূপান্তর করা। আচ্ছা, এবার খ নাম্বার আসি। খ নাম্বার বলছে জাতীয় পরিচয়পত্র তথ্য সমৃদ্ধ ডাটাবেসের ধরন ব্যাখ্যা করো। জাতীয় পরিচয়পত্রের তথ্য সমৃদ্ধ ডাটাবেসের ধরন হলো কি? এটা আমাদের সরকারি ডাটাবেস। কি সরকারি ডাটাবেস? সরকারি ডাটাবেস জাতীয় পরিচয় পত্রের তথ্য সংবলিত ডাটাবেস হলো সরকারি ডাটাবেস। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডাটাবেস ধরন কি? সরকারি ডাটাবেস। এবার সরকারি ডাটাবেস সম্পর্কে লিখে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। যে আমরা এভাবে লিখবো, জাতীয় পরিচয়পত্র তথ্য সমৃদ্ধ ডাটাবেস হলো সরকারি ডাটাবেস। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওয়েব এনাবল ডাটাবেস ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে অনলাইনে একজন ভোটারের নাম, পিতার নাম, বয়স, জন্ম তারিখ, জন্মস্থান সংগ্রহ করে সকল ভোটারকে ডাটাবেসের আওতায় নিয়ে আসা হয়। ভোটারদের সকল তথ্য ডাটাবেসে সংরক্ষিত হয়, ফলে ভোটারদের বাড়ি গিয়ে ডেটা সংগ্রহ করতে হয় না। জাতীয় পরিচয়পত্রে সরকারি ডাটাবেস ব্যবহার করে সেবার মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নির্ভুল তথ্য প্রাপ্তিও নিশ্চিত করা যায়। এভাবে নিজেদের মতো লিখে দেবো, বর্ণনামূলক প্রশ্ন, এগুলো সব নিজেদের মতো লেখা। আচ্ছা, খ নাম্বার বলেছে কি তথ্য খোঁজার দ্বিতীয় ছাত্রটির কৌশল বর্ণনা করা। দ্বিতীয় ছাত্র কি করেছে? দ্বিতীয় ছাত্র ডাটাবেসের টেবিলের তথ্য সাজিয়েছে, তাহলে এটা হলো শর্টিং করেছে দ্বিতীয় ছাত্র। খ গ আমরা লিখবো কি? আমরা লিখবো যে দ্বিতীয় ছাত্র কি শর্টিং পদ্ধতির কৌশল অবলম্বন করেছে। দ্বিতীয় ছাত্র শর্টিং
শর্টিং এর কৌশল অবলম্বন করেছে, কৌশল অবলম্বন করেছে। আচ্ছা, দ্বিতীয় ছাত্র কি শর্টিং এর কৌশল অবলম্বন করেছে। তথ্য খোঁজার ক্ষেত্রে আমরা লিখবো তথ্য খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় ছাত্রটি কৌশল বর্ণনা করে। আমরা লিখবো তথ্য খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় ছাত্র শর্টিং এর কৌশল অবলম্বন করেছে। শর্টিং কি? শর্টিং হলো ডেটাবেজের ডেটাকে ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অনুযায়ী সাজানোকে কি বলা হয়? শর্টিং বলা হয়। ডেটাবেজের ডেটাকে ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অনুযায়ী সাজানোকে কি বলা হয়? শর্টিং বলা হয়। আমরা এইভাবে লিখবো যে দ্বিতীয় ছাত্রের শর্টিং পদ্ধতি কৌশল অবলম্বন করে ডেটাবেস টেবিলের তথ্য সাজিয়ে শিক্ষার্থীদের তথ্য খুঁজে বের করেছে। একই শ্রেণীভুক্ত ডেটাকে তাদের মানের ঊর্ধ্বক্রম বা নিম্নমানে সাজানোকে কি বলা হয়? শর্টিং বলা হয়। মূলত ডেটাবেস ফাইলের রেকর্ডের অবস্থান পরিবর্তন হয়ে একটি ক্রম বিন্যাস অনুযায়ী বিন্যাস করাকে শর্টিং বলা হয়। শর্টিং কমান্ড প্রয়োগে রেকর্ডের ফিজিক্যাল অর্ডার অর্থাৎ ক্রম পরিবর্তিত হয়। আচ্ছা, কিসের উপর শর্টিং নির্ভর করে সেটা আমরা লিখে দেবো যে রেকর্ডগুলো কি ফিল্ডের বর্ণনাক্রমের উপর, একাধিক ফিল্ডের উপর, নির্দিষ্ট বর্ণনাক্রম বা সংখ্যার উপর। শর্টিং করা ডেটাবেজে নতুন কোনো রেকর্ড সন্নিবেশিত বা সংশোধন করলে সক্রিয়ভাবে আপডেট হয় না, ফাইলটি আবার নতুন করে শর্ট করতে হয়। এভাবে মোটামুটি আমরা শর্টিং এর যেগুলো আছে সেই শর্টিং সম্পর্কে লিখে দিলে আমাদের হয়ে যাবে। এবার ঘন ব্যবস্থায় প্রথম ও তৃতীয় ছাত্রের কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? আমরা দেখবো দিলাম ঘ, প্রথম ছাত্র তথ্য খোঁজার ক্ষেত্রে কিভাবে করছে? এসকিউএল কমান্ড ও এসকিউএল কমান্ড। আর তৃতীয় ছাত্র কি করেছে? তৃতীয় ছাত্র ইন্ডেক্সিং করেছে। তৃতীয় ছাত্র ইন্ডেক্সিং। এদের মধ্যে প্রথম ছাত্রের কৌশল উত্তম। প্রথম ছাত্রের কৌশল উত্তম। কারণ কি? কারণ হলো তথ্য খোঁজার ক্ষেত্রে কি করেছে? এসকিউএল কমান্ড করেছে, আর দ্বিতীয় ছাত্র করেছে ইন্ডেক্সিং। তৃতীয় ছাত্র, তাহলে এদের মধ্যে কি প্রথম ছাত্রের কৌশল উত্তম। আমরা এইভাবে লিখবো প্রথম ও তৃতীয় ছাত্রের কৌশল দুটির মধ্যে প্রথম ছাত্রের উত্তম কৌশল। প্রথম ছাত্রটি কি এসকিউএল কোয়েরি ভাষা ব্যবহার করে শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে তথ্য খুঁজে বের করেছে। তৃতীয় ছাত্র দ্বিতীয় ছাত্রের শর্টিং কৌশল থেকে দ্রুততর ইন্ডেক্সিং কৌশল ব্যবহার করেছে। প্রথম ছাত্র এসকিউএল ভাষা ব্যবহার করে যে সকল রেকর্ড শর্ত পূরণ করবে সেই রেকর্ডগুলোই কোয়েরির ফলাফল হিসেবে প্রদর্শিত হবে। উদাহরণস্বরূপ প্রথম ছাত্রের আমরা স্টুডেন্টের তথ্য খুঁজে বের করতে আমাদের এসকিউএল কমান্ড কিভাবে লিখতে হয়? যে সিলেক্ট নেম রোল সেকশন ফ্রম স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি ধরে আমরা কি করবো? এইটা কমান্ড যেভাবে দ্রুত খুঁজে যাবো সেভাবে পাওয়া যাবে। যে আমাদের কমান্ড লিখে রান করলে আমাদের ডাটাবেজে সংরক্ষিত করতে হয়। আমাদের কমান্ড কিভাবে লেখা হয়? প্রথমে সিলেক্ট FROM from where, এটা হলো এসকিউএল কমান্ড WSERE। সিলেক্ট সিলেক্ট ফ্রম হোয়ার। সিলেক্ট দেবো কি? আমরা নেম রোল সেকশন অ্যাড্রেস এজ ফ্রম স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি ইজ সমান 101। এটা হলো কমান্ড, এসকিউএল কমান্ড। সিলেক্ট নেম রোল, এবার দিতে পারি নেম রোল সেকশন, নেম রোল সেকশন, আর দিতে পারি আমরা অ্যাড্রেস এজ, এগুলো দিতে পারি এজ অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট। ফ্রম কোথা থেকে? ফ্রম স্টুডেন্ট হয় স্টুডেন্ট আইডি।
স্টুডেন্ট আইডি 1001 সমান সমান স্টুডেন্ট আইডি সমান সমান এখানে এইটা এটা হলো আমাদের এসকিউএল কমান্ড। যে প্রথম ছাত্র কি করছে, সিলেক্ট নেম রোল সেকশন এজ অ্যাড্রেস একদম ফ্রম স্টুডেন্ট থেকে কি হায়ার স্টুডেন্ট আইডি 101 এর রোল এই সাথে লিখেছে। আর কিন্তু তৃতীয় ছাত্র ডাটাবেজের টেবিলের রেকর্ড সমগ্র লজিক্যাল অর্ডারে সাজিয়ে বিন্যাস করে খুঁজে বের করেছে। এতে দ্বিতীয় ছাত্র থেকে দ্রুত ডেটা খুঁজে পেলেও প্রথম ছাত্র থেকে দ্রুত খুঁজে পাবে না, কারণ অনেক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা হলে প্রয়োজনীয় রেকর্ড সহজে খুঁজে বের করা যায় না। আবার একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং প্রোগ্রামে রান করলে প্রচুর সময় লাগবে। এছাড়া অনেক শিক্ষার্থীর রেকর্ড থেকে একজন শিক্ষার্থীর রেকর্ড চোখ দিয়ে খুঁজে বের করতেও কষ্ট হবে। কিন্তু প্রথম ছাত্র এসকিউএল কোয়েরি ভাষা ব্যবহার করে সাধারণত 3 লাইনের কমান্ড লিখে অনেক দ্রুত একজন শিক্ষার্থী তথ্য জানা যাবে। তাই প্রথম ছাত্রের কৌশল তৃতীয় ছাত্রের থেকে উত্তম। তাই প্রথম ছাত্র কি করেছিল, আমাদের এসকিউএল কমান্ড করেছে, দ্বিতীয় ছাত্র করেছে শর্টিং, তৃতীয় ছাত্র করেছে হলো ইন্ডেক্সিং। প্রথম ছাত্র এসকিউএল কোয়েরি ভাষা করেছে, এসকিউএল কমান্ড করেছে, এই জন্য প্রথম ছাত্রটা সবচেয়ে উত্তম এদের থেকে। দ্বিতীয় ছাত্র করেছে শর্টিং, দ্বিতীয় ছাত্র সবার শেষে, আর তৃতীয় ছাত্র করেছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং হলো শর্টিং এর চেয়ে ভালো। তাহলে হলো প্রথমে হলো এসকিউএল কোয়েরি ভালো, এসকিউএল কোয়েরি সব থেকে ভালো, এরপরে আসি আমাদের ইন্ডেক্সিং, শর্টিং এর চেয়ে ভালো, আর শর্টিং হলো সবচেয়ে নিম্নমান। তাহলে এই হলো মোটামুটি আমাদের রাজশাহী বোর্ড 2016 সালের 6 নং। সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম।